আসসালামু আলাইকুম। কোটা বৈষম্য বিরোধী আন্দোলনে বিজয়ী ভাই বোন, দেশের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সকল দেশবাসীকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি অ্যাডভোকেট সুলতানা আক্তার, একজন অতি সাধারণ আইনজীবী। দেশে দ্বিতীয়বারের মতো মুক্তিযুদ্ধ হয়েছে। এতে দেশের আপাময় জনসাধারণ নিজ নিজ অবস্থান থেকে বিজয় অর্জন করেছে। আজ আমি আপনাদের সামনে দেশের সকল নিপীড়িত নিগৃহীত দেশবাসীর পক্ষ হতে জানাতে চাই, দেশকে নতুন নেতৃত্বে পরিচালনা করার জন্য যারাই আসুন না কেন, বিগত দিনের মতো কোনো অপশক্তির মোকাবেলা যেন দেশবাসীকে আর না করতে হয়, আমাদের সেদিকে খেয়াল রাখতে হবে। যে সকল সিন্ডিকেট এবং চারপাশের সবকিছুর অন্ধ ঊর্ধ্বগতির আস্ফালন, তা বন্ধ করতে হবে। বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে। সব দ্রব্য মূল্যের দাম হাতের নাগালে আনতে হবে। গ্যাস, বিদ্যুৎ, পানি বিলের ইউনিট খরচ মূল্য কমিয়ে ধরতে হবে। বিশেষ করে বিদ্যুৎ বিল, কি মিটার বিল কি কাঠ বিল, উভয় বিলের চক্করে পড়ে গ্রাহক আজ দিশেহারা। সেই সাথে সারাদিন গ্যাস না পেয়ে হাজার টাকা গ্যাসের বিল মাস শেষে গুনতে হচ্ছে গ্রাহককে। পরিষ্কার, বিশুদ্ধ ও পর্যাপ্ত পানি না পেয়েও ৩-৪ গুণ বেশি বিল দিতে হচ্ছে। মোবাইল রিচার্জ বিলও ঊর্ধ্বগতি। চিকিৎসা খরচ যোগাতে গরিবের আজ ভয়াবহ অবস্থা। স্বর্ণের দাম নাটকীয়ভাবে লক্ষ টাকার উপরে উঠে নামছে এবং কমছে। শেয়ার বাজার ধ্বংস। বিভিন্ন মিল, ফ্যাক্টরি, কারখানার উৎপাদন খরচ তুঙ্গে। গার্মেন্টস শিল্পে শ্রমিকদের বেতন নিয়ে চলছে নাটক। সর্বোপরি দেশে এক অরাজকতা বিস্তার করছিল। বর্তমানে আগত এই নতুন নেতৃত্বের কাছে আমাদের আহ্বান, কোটা বৈষম্য এর পাশাপাশি দেশের সকল ক্ষেত্রে বৈষম্য দূর করতে হবে। স্বপ্নের সোনার বাংলাদেশ যেন এবার সত্যি সত্যি বাস্তবে পরিণত হয়, এটাই আমাদের প্রত্যাশা। দেশের সকল ঘরে ঘরে কর্মসংস্থানের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। শিক্ষা ব্যবস্থাকে নতুনভাবে সাজাতে হবে। দক্ষ জনশক্তি তৈরি করতে কারিগরি ব্যবস্থাকে উন্নত করতে হবে। সরকারি হাসপাতালগুলোকে আধুনিকায়ন করতে হবে। বিচার ব্যবস্থাকে করতে হবে প্রভাব মুক্ত। আদালতগুলোকে আধুনিকরণ করতে হবে। দেশের সকল আইনজীবীদের জন্য আবাসন চিকিৎসা ব্যবস্থা করতে হবে। সেই সাথে আইনজীবীদের সম্মানজনক রেশনিং ব্যবস্থা চালু করতে হবে। মহিলা, শিশু, বৃদ্ধ, প্রতিবন্ধী, অসুস্থদের নিরাপদ রাখতে হবে। যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করতে হবে। জ্বালানি তেল, মোবিল, গ্যাস খরচ কমিয়ে এনে গাড়ি ভাড়া কমাতে হবে। সর্বোপরি দেশের মুদ্রাস্ফীতি কমাতে হবে। নতুন প্রজন্মের নতুন নেতৃত্বের কাছে এই আমাদের দেশবাসীর আশা এবং প্রত্যাশা। জয় বাংলা, বাংলাদেশ সমৃদ্ধ হোক।